আসসালামু আলাইকুম। প্রিয় বোনেরা, কখনো কি ভেবে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামে অধিকাংশই দেখেছি নারী। কেন এমন হবে? ইসলাম তো নারীদের সম্মান দিয়েছে। তাহলে কোথায় ভুল হচ্ছে? চলুন দেখি কোরআন ও হাদিস কি বলে। প্রথম কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ করো, অনেক অনুগ্রহ অস্বীকার করো। সহিহ বুখারী। আজকাল দেখা যায় অনেক নারী সামান্য কষ্টে বলে ফেলেন, আমার স্বামী কখনো কিছুই করেনি। কিন্তু এ কথার মাধ্যমেই সে আল্লাহর নিয়ামতের অবমাননা করে ফেলে। দ্বিতীয় কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব নারী কাপড় পরেও নগ্ন থাকে অন্যদের আকর্ষণ করার জন্যে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আজকের সমাজে দুঃখজনকভাবে মেয়েরা ফ্যাশনের নামে শরীর প্রদর্শন করছে, কিন্তু এ পথ জাহান্নামের দিকে নিয়ে যায়। তৃতীয় কারণ, অনেক নারী নামাজ ও রোজার গুরুত্ব দেন না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, নামাজকে অবহেলাকারী আফসোস করবে। নামাজ ত্যাগ মানে আল্লাহর সাথে সম্পূর্ণ ছিন্ন করা। চতুর্থ কারণ, অনেক সময় বোনেরা ঘন্টার পর ঘন্টা অন্যের বদনাম, গীবত, হিংসায় সময় কাটায়, কিন্তু আল্লাহ বলেছেন, তোমরা কেউ যেন মৃত ভাইয়ের মাংস না খাও। সূরা হুজরাত। চতুর্থ কারণ, অহংকার। যে নারী সুগন্ধি মেখে বাইরে বের হয়, সে জিনাকানির মতো তেরমিজি। পর্দাহীন সাজসজ্জা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজেকে ডেকে রাখাই নারীর সৌন্দর্য। পঞ্চম কারণ, অন্যকে কষ্ট দেওয়া। যে নারী অন্যকে কষ্ট দেয়, নিজের অহংকারে অন্য বোনকে ছোট করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জাহান্নামী। তবে মনে রাখুন, আল্লাহর রহমত বিশাল। যে নারী তওবা করে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামী ও পরিবারের হক রক্ষা করে, তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। ইবনে মাজাহ। প্রিয় বোনেরা, এই দুনিয়ার সাজসজ্জা সাময়িক, কিন্তু জাহান্নামের আগুন চিরস্থায়ী। আসুন আমরা নামাজ পড়ি, পর্দা করি, আল্লাহর পথে চলি। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন। আল্লাহুম্মা আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।